প্রথমেই বলেছিলাম অনেক বেশি মেটাল ইউজ করা হয়। অর্থাৎ আমি যদি 5 ফিট 1-2 কথা চিন্তা করি, আপনারা অনায়াসে চালাতে পারবেন, সমস্যা হবার কথা না। ক্যাফে রেসার আবার কিন্তু ইউজ করা হয়েছে ইউএসডি সাসপেনশন। ব্যাপারটা আসলে কেমন আপনারা চিন্তা করবেন। আর এই মাসে কিন্তু আপনারা একটা স্পেশালি ডিসকাউন্টও পাচ্ছেন, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফ্রি অথবা 12,000 টাকা ডিসকাউন্ট। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ব্লগে স্বাগতম। আর আজকে ব্লগে চলে আসছি জিপিএক্স এর অফিসিয়াল শোরুম। তো দর্শক, এই মুহূর্তে কিন্তু আমি যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেনেরিক ক্যাফে রেসার 165 এই বাইকটা। তো ক্যাফে রেসার যুগে বাংলাদেশে আসলে নতুন সংযোজন এটা। এর আগে যেগুলো ক্যাফে রেসার আমরা ইউজ করেছি কিংবা দেখেছি, বেশিরভাগই কিন্তু মড করা। আমাদের যারা লোকাল কিছু কাস্টম হাউস আছে, ওরা হচ্ছে মানে গতানুগতিক সব বাইকগুলোকে অনেক বেশি পুরাতন, যেগুলো হচ্ছে দেখা গেছে যে মানে আর চলতেছে না, সেই সকল বাইকগুলোর মোড করে দেখা গেছে ক্যাফে রেসার বানাতে হতো। বাট জিপিএক্স কিন্তু বিল্ট ইনভাবেই একটা ক্যাফে রেসার নিয়ে আসছে এবং এটা কিন্তু দেখলে আপনার পছন্দ হয়ে যাবে। আর এই মাসে কিন্তু আপনারা একটা স্পেশালি ডিসকাউন্টও পাচ্ছেন, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফ্রি অথবা 12,000 টাকা ডিসকাউন্ট, যেই জন্য মূলত আজকের এই ভিডিওটা। আর ক্যাফে রেসার বাইকের সৌন্দর্য হচ্ছে এর সিটের, এই সিটের প্যাটার্নটাই কিন্তু আলাদা থাকে। এর যেই ট্যাঙ্ক শেপ, ট্যাঙ্কের প্যাটার্নটাও কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। আর এই বাইকটার আরেকটা মজার বিষয় হচ্ছে এটার বেশিরভাগ ম্যাটেরিয়াল হচ্ছে মেটালের। আর যদি এটার আপনার হ্যান্ডেল বারটা দেখেন, এটা কিন্তু অ্যালয় ফ্ল্যাট একটা হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে সিঙ্গেল পাইপের। আর ক্যাফে রেসারের আরেকটা সৌন্দর্য হচ্ছে এর ড্যাশবোর্ডে, অর্থাৎ মিটারটা খুব ছোটো হলেও কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর আমি যদি এছাড়াও এর একটু ফ্রন্টের দিকে আসি, সামনের সাইডে, তাহলে এর হেডলাইটটা কিন্তু খুব বেশ চমৎকার রাউন্ড শেপের করা হয়েছে। এটা যদিও হ্যালোজেন, বাট এটার যেই রাউন্ডে যেই ডিআর পার্কিং লাইটটা, এটা কিন্তু আপনার এলইডি পার্কিং লাইটটা পেয়ে যাবেন। আর প্রথমেই বলেছিলাম অনেক বেশি মেটাল ইউজ করা হয়েছে, অর্থাৎ এর যে মার্গারটাও এটাও কিন্তু মেটাল ইউজ করা হয়েছে। এর বাইরে যদি আমি এর একটু সাসপেনশনের দিকে আসি, ক্যাফে রেসার আবার কিন্তু ইউজ করা হয়েছে ইউএসডি সাসপেনশন। ব্যাপারটা আসলে কেমন আপনারা চিন্তা করবেন। আর আরেকটা জিনিস, এই যে এটাও কিন্তু ফুল লাইক লোহা, মানে প্লাস্টিকের কোনো ব্যাপার নাই, ফুল লোহা ইউজ করা হয়েছে এটাতে। আর এটা কিন্তু সামনে পিছনের দুটোতেই ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। আবার অনেকেই স্পোক রিম দেখে মনে করবেন যে স্পোক রিম হয়তো বা কেমন না কেমন হবে। আপনাদেরকে জানানোর জন্য বলি, স্পোক রিম দেওয়ার ফলে কিন্তু বাইকটার যেই ধারণ ক্ষমতা, বাইকটার কিন্তু লোড নেওয়ার ক্ষমতা আরও বেশি থাকবে, কজ অনেক বেশি স্ট্রং। আর এটা কিন্তু অবশ্যই স্পোক রিং হওয়ার পরেও কিন্তু এটা টিউবলেস টায়ার। আর এর সামনের টায়ারের সাইজটা হচ্ছে 100/80/17 সেকশনের একটা টায়ার এটাতে ইউজ করা হয়েছে। আর মজার বিষয় হচ্ছে এটার ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য কিন্তু এটাকে অয়েল কুল করা হয়েছে। অর্থাৎ যারা অনেক বেশি অ্যাগ্রেসিভলি চালাবেন, অনেক বেশি লং ট্যুরও দিতে চান এই বাইকটা নিয়ে, তারাও কিন্তু ইঞ্জিন নিয়ে হতাশার কিছু নাই, ইঞ্জিনটা বেশ ঠান্ডাই থাকবে, কজ এটাতে অয়েল কুল ইঞ্জিন ইউজ করা হয়েছে। আর আমি যদি দেখি এর মানে আরও যেই ব্যাপারটা, লাইক অনেক ম্যাটেরিয়াল, অনেক মেটাল, হেভি মেটালগুলো ইউজ করা হয়েছে। তো দর্শক, এর পিছনের সাইডে যদি আসি, এটাতে কিন্তু খুব মানে সিটের ঠিক নিচেই একটা টেল ল্যাম্প ইউজ করা হয়েছে, বেশ সুন্দর এলইডি আলো দিবে। আর এটার প্রত্যেকটা ইন্ডিকেটর বলেন, প্রত্যেকটা লাইট কিন্তু আপনি যেটা দেখতেছেন সব কিন্তু এলইডি, খুবই সুন্দর আলো কিন্তু এই বাইকটা থেকে আপনারা পেয়ে যাবেন। আর এর ঠিক নিচে যদি আসি, এটাতে কিন্তু বেশ অফরোডিংয়ের জন্য, অর্থাৎ অফরোডিংয়ে ভালো একটা পারফর্ম পাওয়ার জন্য কিন্তু এটাতে অফরোড গ্রিপের একটা টায়ার ইউজ করা হয়েছে। এবং এই টায়ারের সাইজটা হচ্ছে 130/80/17। পিছনেও পেয়ে যাবেন আপনারা ডিস্ক ব্রেক, সাথে আছে স্পোক রিম হওয়ার ফলে কিন্তু বাইকটাতে আপনাকে অফরোডও বেশ ভালো একটা পারফরমেন্স দিবে। এবারে যদি আমি এর এক্সজস্টারের দিকে আসি, আসলে ক্যাফে রেসারের সাথে এই এক্সজস্টারটা একটু মানে অসামঞ্জস্য মনে হলো, বাট ভালো পারফরমেন্স কিন্তু পেয়ে যাবেন। আর যদি আপনারা চান, সেটা কিন্তু আপনারা আরেকটু মুড করে দিতে পারেন এক্সজস্টারটা। আর যদি আমি বলি যে এই বাইকটা আসলে মানে কাজের জন্য বেশি ভালো হবে, অবশ্যই যারা ক্যাফে রেসার পছন্দ করেন, কজ বাইকের প্যাটার্নটাই আসলে আলাদা। আমি একটু জাস্ট বসি, ইয়াং অনেক ভাইয়ারা আছেন যারা আসলে ক্যাফে রেসারগুলো পছন্দ করেন, কিংবা একটু মানে শৌখিন বাইকার যারা, তাদের জন্যই মূলত ক্যাফে রেসারটা। আর এটাতে কিন্তু অ্যাভারেজ মাইলেজ আপনি সিটিতে যদি রাইড করেন 35 পেয়ে যাবেন, আর যদি হাইওয়েতে যদি রাইড করেন তাহলে 40 অনায়াসে পেয়ে যাবেন। আর আরেকটা দিক হচ্ছে, ক্যাফে রেসারের এই বাইকটা যারা রাইড করবেন তাদের হাইটটা একটু কম হলেও সমস্যা নাই, অর্থাৎ 5 ফিট 1-2 হলেও কোনো সমস্যা নাই। আমি যদি দেখাই, আমার কিন্তু পা কিন্তু দুই সাইডেই ফ্ল্যাটলি আমি বসতে পারতেছি, হ্যান্ডেল মানে হ্যান্ডেলটা ধরেই আমি যদি এটাতে পা রাখি, ফুল ফ্ল্যাটলি বসতে পারবো। অর্থাৎ আমি যদি 5 ফিট 1-2 কথা চিন্তা করি, আপনারা অনায়াসে চালাতে পারবেন, সমস্যা হবার কথা না। আর দর্শক, এই বাইকটা আসলে পেয়ে যাবেন জিপিএক্সের শোরুমে। আর এর ইঞ্জিন স্পেসিফিকেশনে একটু যাব, এটা কিন্তু বেশ পাওয়ারফুল একটা ইঞ্জিন এটাতে ইউজ করা হয়েছে। এর ইঞ্জিনটা হচ্ছে 165 সিসির একটা ইঞ্জিন,
তো বেশ কিন্তু ইনিশিয়াল পাওয়ার সব কিছুই কিন্তু এটাতে আপনারা অনেক বেশি বেশি পেয়ে যাবেন। তো দর্শকের ইঞ্জিনটা কিন্তু 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভের একটা ইঞ্জিন, আর এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 15 বিএসপি @18,000 RPM, এবং এটা 2 ভালভের। আর এটার স্পিড কিন্তু কোম্পানি থেকে ক্লেম করা হয়েছে 110 কিলোমিটার পার ঘন্টা। আর এই মাইলেজটা কিন্তু যেটা বলেছিলাম সিটি রাইডেও কিন্তু আপনারা পেয়ে যাবেন 35 কিলোমিটার। আর ওয়েটটা কিন্তু বেশ ভালোই, 145 কেজি। তো দর্শক এই ছিল মোটামুটি ইঞ্জিন স্পেসিফিকেশন। আর যারা আসলে নিতে যাচ্ছেন তাদের জন্য সুখবর হচ্ছে এই মুহূর্তে কিন্তু বাইকটা আপনারা 12,000 টাকা ডিসকাউন্ট, অথবা আপনারা কিন্তু চাইলে শোরুম থেকে ফ্রিতে রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন। তো এটার দাম হচ্ছে 2,05,000 টাকা, সেখান থেকে কিন্তু আপনারা 12,000 টাকা ক্যাশব্যাক পাচ্ছেন, অথবা রেজিস্ট্রেশন ফ্রি অফারটা আপনারা নিতে পারেন। স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে, সেটা কিন্তু অবশ্যই শোরুমের নাম্বার। আর এছাড়া যারা আসবেন তারা আসবেন হচ্ছে 60 ফিট মিরপুর 2 নম্বরে, 60 ফিট পাকা মসজিদ থেকে আপনার একটু সামনে থেকে আগাতে, পাকা মসজিদ এবং সাপড়া মসজিদের ঠিক মাঝ বরাবর কোহিনুর মোটরসের ঠিক পাশের শোরুমটাই হচ্ছে জিপিএক্সের এই অফিসিয়াল শোরুমটি। তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। নতুন বছরে চলে আসছি, নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আর নতুন বছরে কিন্তু বেশ কিছু নতুন সেগমেন্টের বাইক আসতে যাচ্ছে বাংলাদেশে। তো সেই সকল বাইকের আপডেট ইনফরমেশন জানতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে নতুন কোনো ইনফরমেশন আপনার মিস না হয়ে যায়। সো আজকের মতো এখানে বিদায় নিব, কথা বাড়াবো না। নতুন বছরের আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আমি ইমরান, আল্লাহ হাফেজ।